আসসালামু আলাইকুম। ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জুবায়ের। মোহাম্মদ জুবায়ের। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি মানুষ রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে আমরা দেখেছি, সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে হত্যা হতে হয়েছে। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে তাকে এভাবে অকালেই প্রাণ দিতে হয়? সকালে প্রাণ দিতে হয়, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। জি আমরা এখনো স্বাধীন হতে পারিনি। জি ৭১ সালে আমরা যুদ্ধ করেছি, জি ৩০ লক্ষ মা বোন জীবন দিয়েছে, জি। লাঞ্ছিত হয়েছে, জি কিন্তু অরিজিনাল যে স্বাধীনের যে মর্মটা জি আমরা এখন পাইনি। রাখতে পারিনি। জি পরবর্তী ৫৪ বছর, আমরা যুদ্ধের ৫৪ বছর হয়ে গেছে, জি আমাদের রাজনৈতিক দলগুলো জি এখনো তারা আমাদের স্বাধীনতার যে মর্ম, যে মর্যাদাটা স্বাদ, আমাদেরকে সাধারণ পাবলিককে জি জি তারা এখনো দিতে পারে না। দিতে পারে নাই, যার কারণে এই সমস্যাগুলি এই হচ্ছে। সমস্যাগুলো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।